কলেজ স্কুল কলেজের ছাত্রদের এই যে স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট ওরা এই যে ছাত্রদের এই যে ছাত্রদের প্যান্ট দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের দর্শক এখানে আয়নাঘর রয়েছে কিনা এটি কিন্তু সাধারণ মানুষের ভিতর কিন্তু কৌতূহলের জন্ম দিয়েছে। দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ধানমন্ডি 32 নম্বরের আয়নাঘরে এবার মিলল ছাত্রদের জুতা এবং স্কুল ড্রেস। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। ধানমন্ডি 32 নম্বরের সে আয়নাঘরের ভেতরের দৃশ্য আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং প্রত্যক্ষদর্শীরা কে কি বললেন সে বিষয়েও জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। স্কুলের ড্রেস এই যে প্যান্টটা স্কুলের তারপরে ওই যে জুতাটা স্কুল এই যে কলেজের এই যে এটা কলেজের এটা রাইফেল স্টারের বলা হয় না মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে আমরা ও যেভাবে মায়ের সন্তান যেভাবে মারছে আমরা তার চেয়ে ভয়ানক মারতে চাই আমরা শেখ হাসিনাকে। এই যে কলেজ স্কুল কলেজের ছাত্রদের এই যে স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট ওরা এই যে ছাত্রদের এই যে ছাত্রদের প্যান্ট মায়ের সন্তানদের শেষ করে দিতে রে। এই যে দেখছেন এই যে এখানে মাইরা তাকে পানি শুকানোর পরে বোঝা যাবে যে আসলে এখানে কতটা কঙ্কাল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমার একটা আবেদন, আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন। মিডিয়া কোনো গোপন রাখবেন না, মিডিয়া কোনো গোপন রাখবেন না, কোনো কথা কাট করবেন না প্লিজ। আপনারা আমরা সহযোগিতা করব, আমরা বালতি আনি বালতি দিয়ে পানি ফেলাবো। দেখছেন এই যে দেখছেন এই যে স্কুলের ছাত্র জুতা স্কুলের ড্রেস ভাই এই যে দেখেন কার বাচ্চা ভুল করছে দেখছেন এগুলো দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই এটা মানুষ এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে সব মায়েরা আসি দেখো তাকে শনাক্ত করা হোক, অবশ্যই এটা তদন্ত করা হোক। এই দেখেন এই যে দেখছেন এই যে জুতা এটা অবশ্যই একটা কিছু গুমঘর, এটা অবশ্যই গুমঘর। এটা কোনোদিনও এটা নর্মাল জিনিস হতে পারে না, এটা নর্মাল জিনিস হইতে পারে না। এটার বিচার আমরা চাই, কারণ কি সব মায়েরা তো জানে না কার মা কোথায় সন্তান হারাইছে, কেউ তদন্ত করে না। এরা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট এরা অবশ্যই ওই যে দেখছেন কার বাচ্চা ওই এটা নেভি ব্লু প্যান্ট স্কুলে সন্তানদের খুন কইরা এই পিছে আমাদের সন্তানদের কাপড় এখানে আমাদের সন্তানদেরকে দান ফিরিয়ে উপদেশ ছাড়া নাও লাগবে না। জনগণের সবকিছুর ঊর্ধ্বে জনগণ ছাড়া এটা কাজ হবে না। হ্যাঁ জনগণ নিবে, অবশ্যই নিবে। মায়ের শুনেন মায়ের হবে সাউন্ড হবে না, এটা অবশ্যই এটা দেখা হবে এটা দেখা হবে। জনগণ শিখাইতে পারবে। কাপড়গুলো কি সন্দেহজনক মনে হচ্ছে? অবশ্যই এটা সন্দেহজনক। অবশ্যই এটা ছাত্রছাত্রীদের যে ড্রেস এই যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের অবশ্যই এটা জনগণ বিচার করবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে জনগণ এটা বিচার চায় ইনশাআল্লাহ, আমরা এটা বিচার চাই।
হাজার হাজার মায়ের বুক খালি করছে এই আন্দোলন করে এই ছেলে মেয়েদের দেখেন, আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেসগুলা। হ্যাঁ, বাচ্চাদের ড্রেসগুলো এখানে অবশ্যই আমাদের দাবি এদের বিচার হোক। এটা ফার্সি, ঠিক আছে। ফার্সি। বাংলার মাটির সাথে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে, ভালো কথা। বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো? এটা জাতি জানতে এটা আমি জাতি জানতে চাই। 57 জন আর্মিকে মারা হয়েছে, তার বিচার এখনো হয় নাই। জামাত ভাইদের মারা হয়েছে, তাদের বিচার এখনো হয় নাই। আমি এর জন্য তার বিচার চাই, আর কিছু চাই না। আমি মেয়ের বিচার এটা দিয়ে আমি তার পরিকল্পনা চাই। আপনারা একটা মিডিয়ার লোক, বাংলাদেশ প্রতিদিন সাগররুনির বিচার হইছে সাগররুনির বিচার কিভাবে হবে? ওরা নিজেরাই তো জানেন, ওরা সব নিজেরা মারছে, ওরা দোষী বুঝে যে আমরা ধরা খাইয়াম। আর কত রে ভাই, আর কত মানুষের ফাঁকি দিবা? এখন আর ফাঁকির সময় নাই, মানুষের এখন জবান খুলে গেছে, মানুষ প্রতিবন্ধী থেকে অ্যালার্ট হয়ে গেছে। ভয় পাই, তখন ভয় পাই না। এখন আর কি, মৃত্যু একবার হবে, শাহবাগ মৃত্যু হবে, শাহবাগ। দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের। দর্শক এখানে আয়নাঘর রয়েছে কিনা এটি কিন্তু সাধারণ মানুষের ভিতর কিন্তু কৌতূহলের জন্ম দিয়েছে। দর্শক এই মধ্যে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আয়নাঘর রয়েছে কিনা। এখানে অনেক উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে। ভাই একটু আপনার কাছে জানতে চাই, এখানে কি আয়নাঘর রয়েছে কিনা, আপনার কি মনে হয়? আমি গতকালও আসছিলাম, কালকে আসছিলাম, আইয়া দেখছি আমরা মানুষ নামাইছি, যেমন কুয়া মুয়া দেখছি। তা আমরা মনে হচ্ছে এটার ভিতরে আয়না ঘর আছে কিনা মানুষের সন্দেহ দূর করতে আসি। আর যদি বাস্তব হইয়া থাকে তো এটাও আমরা সন্দেহ দূর করুন মানুষের। আর যত মানুষে করে মাছে আমলা এই যে হেফাজতে করে শাপলা গুচ্ছ করে মাছে, আলেমুলা করে মাছে, যত ছাত্র ভাই করে মাছে, যারা মাইরা নির্যাতন করে এটার ভিতরে গুণ করছে কিনা এটা আমরা দেখতে চাই। এলাকা আমরা আইসি দেখতে। আপনার কাছে একটু জানতে চাই, মানে এখানে আয়নাঘর আছে কিনা আপনার কি মনে হচ্ছে? আয়নাঘর আছে কিনা পানি সেচার পর আমরা বুঝতে পারবো, এবং আমাদের হচ্ছে যে উপরওয়ালা একজন মালিক আছে, উনি সর্বোচ্চ ভালোটা জানে যে এখানে কি হয়েছিল। দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে বলছেন যে পানি শেষের পরেই কিন্তু জানা যাবে এখানে আয়নাঘর রয়েছে কিনা। দর্শক এই মুহূর্তে জনমানি লাইভে আপনাদের সংযুক্ত করেছি ধানমন্ডি 32। দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে জনমনে যে জল্পনা কল্পনা কৌতূহল পেয়েছিল সেটি সব হচ্ছে। দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু শেষ কার্যক্রম পরিচালনা করছেন। দর্শক সম্পূর্ণভাবে শেষ কার্যক্রম করার পরই কিন্তু জানা যাবে যে ধানমন্ডি এই 32 নম্বরে আসলে আয়নাঘর রয়েছে কিনা। পাইপের মাথাটাকে ভাই লাঠিয়ালা ভাই পাইপের মাথা। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু এখানে আয়নাঘরের রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছে। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের পাম্পটি বন্ধ করে দিয়েছে। দর্শক জনমনে যে কৌতূহল দেখেছিল যে এখানে আসলে আয়নাঘর রয়েছে, আসলে ফায়ার সার্ভিস এর কিন্তু সকাল থেকেই এই পানি শেষ করছিলেন। দর্শক দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। ওনারাই বলবে যে এখানে কিছু আছে কিছু নাই, বা কিছু পাওয়া গেছে বা কিছু পাওয়া যায় নাই, তাই না? তো এখানে আমি একজন তো বলতে পারি না যে এখনো কিছু হয় নাই। ওনারা তো এখানে বলবে যে আমরা পরিষ্কার করেছি, আমরা কিছু পাই নাই। ঠিক আছে, তো ভাই আপনি কিছু জানতে চান? দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 নম্বরের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি।
দর্শক এখানে কিন্তু শেষ কার্যক্রম শেষ হয়েছে দর্শক। ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের পরই কিন্তু আসলে জানা যাবে এই ধানমন্ডি আলোচিত যে আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডের সঠিক রহস্য সম্পর্কে। দর্শক এই মুহূর্তে জনবাণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক জনবাণী লাইভে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি ধানমন্ডি 32-এর সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি। দর্শক এখানে ফায়ার সার্ভিস কিন্তু তাদের শেষ পাম্পটি বন্ধ করে দিয়েছে। আসলেই সবাই তো বলতে চাই না করে না, আমিও দেব কিছু করে আমি আসছি দেখার জন্য কিশোরগঞ্জ থেকে। আচ্ছা দর্শক কেমনটি শুনছিলেন যে এখানে কিশোরগঞ্জ থেকে কিন্তু ভাই এসেছেন এবং তারা বলছিলেন যে আয়নাঘর সন্ধ্যায় তিনি কিন্তু এখানে এসেছেন, প্রায় কিশোরগঞ্জ থেকে তিনি এখানে এসেছেন। এসে যেটা যেমনটি দেখছেন তিনি বলছেন পানি এখনও কিন্তু সরানো হয় নাই, পানি সরানো হলে হয়তো তিনি কিছু দেখতে পাবেন এমনটি কিন্তু আশায় কিন্তু তিনি এখানে এসেছেন।
পানিতে নেমে কিন্তু কি মনে হচ্ছে ভাই আসলে আর গঙ্গা কিছুই পার পাওয়া যায় কিনা তিনি আমাদেরকে বলছেন তিনি কালকে একটি কঙ্কাল কঙ্কাল লাগিয়ে বাইরে ফেলে দিয়েছেন কিন্তু কতটা সম্ভব আপনি যদি গঙ্গালটা যদি পাওয়া যাইতো তাহলে জিনিসটা ভাইরাল হয়ে যাইতো না। আপনার সবাই দেখতো, আমি দেখতাম, সবাই দেখতো। আপনার এগুলো বিভ্রান্ত, মিথ্যা কথা বাটপার। কালকে কঙ্কাল কখন পাইছেন মানুষে দেখাইছে ভাই, আমি পাইছি, মানুষে দেখাইছে, আমরা দেখছি। আপনারা বলে আপনারা পাইছেন ভাই কি আমি পাইছি? আপনি লাইভ আছে আপনি কথা বলার দেখেন দর্শক ধানমন্ডি 32-এর সেই আলোচিত সেই আন্ডারগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি এরকম পরিস্থিতি। দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিস আবার তাদের পাম্পটি চালু করেছেন এবং এখানে কিন্তু শেষ কাজ চলমান রয়েছে। দর্শক জনবাণী লাইভে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছে। দর্শক এখানে কিন্তু পানি সেচের কাজ চলছে প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।